রাজনাথ মুখার্জি স্বয়ম্ভুকে একটা দলিল দিয়ে বলতে থাকে, এই দলিলে পড়ে নাও, সমস্ত কিছু লেখা রয়েছে। সেই সময় বলতে থাকে 9 নম্বর পয়েন্টটা মিস করবে না। জগদ্ধাত্রী দলিলটা নিয়ে পড়তে থাকে এবং ভেতরে লেখা থাকে দুর্গার বিয়ের সমস্ত কিছু ফর্দ, কীভাবে কী করা হবে না করা হবে, এবং সেটা শুনে জগদ্ধাত্রী বলতে থাকে ঠিক আছে, আপনি যেটা বললেন সেইভাবে কিন্তু মানা হবে। এবং তারপরে দুর্গা তারপরে সেখান থেকে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু চলে যায়। এদিকে দেখা যায় কৌশিকী বৈদেহী এবং প্রীতিকে বলতে থাকে যে তোমাদের জন্য আমরা কিন্তু অনেক ব্যবস্থা করে রেখেছি, বিশেষ করে ব্যাংকের লকার থেকে কিন্তু সমস্ত গয়নার ব্যবস্থা করা হয়েছে। এবং এটা শুনে কিন্তু বৈদেহী সহ প্রীতি সবাই খুশি হয়ে যায়। সে সময় জগদ্ধাত্রী এসে বলতে থাকে কালকে আমার মেয়েটার বিয়ে, ওর জন্য যদি একটা কিছু গয়নার ব্যবস্থা করে দেয়। তখন কৌশিক বলতে থাকে তুমি কি ভাবলে তুমি আমার বরকে তুলে নিয়ে যাবে, তাকে জেরা করবে, আর আমি তোমার মেয়ের জন্য বিয়ের ব্যবস্থা করে দেবো? আমি একটা পয়সা খরচ করবো না, একটা পাতি সোনার চেন দিয়ে দিচ্ছি, সেটা নিয়ে চলে যাবে। এবং সেখান থেকে দেখা যায় প্রীতি এবং তারপরে বৈদেহী তারা সমস্ত গয়নাগুলো তুলে নিয়ে যায়। এবং সেই যে কৌটোটা দিয়ে গেছিলো জগদ্ধাত্রীকে, সেই কৌটোটার মধ্যে দেখা থাকে লকারের দুটো চাবি, এবং তার মধ্যে একটা চিঠি লেখা থাকে। বলা থাকে যে সেই চিঠিতে লেখা থাকে যে দুর্গার জন্য সমস্ত ব্যবস্থা করা রয়েছে, তাকে সোনায় মুড়ে যাতে বিয়েটা দেওয়া হয়। এবং খুশি হয়ে যায় এদিকে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু। এদিকে দেখা যায় দুর্গা এসে বলতে থাকে যে তোমাদের জন্যই আজ আমার বিয়েটা ভণ্ড হয়ে যেতে বসছে। এবং বৈদেহীকে বলতে থাকে যদি আমার বিয়েতে কোনো রকম তোমরা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করো, আমি ওর শেষ দেখে ছাড়বো। দেখা যাক এবার কী হয়।